তুমি নিতে চাও? তুমি এটা নিতে চাও? কোন কালারটা পছন্দ? শুভ সকাল বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তো সকাল হয়ে গেছে, আগের দিনে জামা কাপড়গুলো ছিল তো সেগুলো ছাদে মেলতে এসেছি। আর দেখো বন্ধুরা, কত টবের মধ্যে আগাছা হয়ে রয়েছে, তো এগুলো পরিষ্কার করব, সময়ই হচ্ছে না। আর আমার ক্যাকটাস গাছগুলো দেখো, দুটো গাছ বেঁচে আছে আর একটা গাছ মরে গেছে, খুব কষ্ট হয় জানো তো। তো চলো বন্ধুরা, চটপট নিচে চলে যাই। তো আমি এখন নিচে চলে এসেছি। তো সকাল অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, ছেলেটা উঠে পড়েছে জানো তো, তার জন্য রুটি করলাম। আর আমার বর এখন এই যে ডিমের অমলেটটা করছে, আমি বসালাম চা। আর আমার ছেলে দেখো কি করছে। বাবা কি বানাচ্ছ তুমি? এটা এইগুলোই তোমার ভালো লাগে না আমার, কি দুষ্টুমি সারা ঘর জুড়ে। কি কিছু না, দুষ্টু দুষ্টু সারাদিন। অমলেটটার কালারটা খুব সুন্দর হয়েছে। আজকে খুবই সিম্পল ব্রেকফাস্ট, এই যে রুটি, ডিমের অমলেট, চা আর সাথে একটা কলা। তুমি এটা নাও, আমি এটা নিই, এই কি আর খায়। তোমাকে খাওয়ানো, এখন বড় হচ্ছে আর খাওয়ানো খুবই জ্বালা। তো ছেলে এই যে টিভিতে এটা দেখছে এখন, কি টমেটো সিটা না কি একটা বলে, অদ্ভুত উচ্চারণ করতে পারি না। তো এটা দেখতে খুব ভালোবাসে জানো তো। ছেলে যখন ছোট ছিল তখন আমার এত সমস্যা হতো না খাওয়া নিয়ে, তো এখন যত বড় হচ্ছে খাওয়া নিয়ে খুবই সমস্যা হয়, তো জোর করে খাওয়াতে হয় আর কি। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না করছি এই যে মিটুলি কেউ বলে, কেউ পিটুলি বলে, তো যে যে নামে জানো আর কি, তো সেটাই রান্না হচ্ছে। তো এটা করব ইলিশ মাছের মাথা দিয়ে। আর ফ্রিজের মধ্যে ভুল করে এক পিস লোটে মাছ থেকে গেছে, তো লোটে মাছ তো খেয়ে ফেলেছি, আর তো নেই, তো ভাবলাম এটার মধ্যেই দিয়ে দিই আর কি। আর হবে ছোট ছোট ভোলা মাছ, তো সেটাকে নলডুব শিম আছে তো সেটা দিয়ে করব। তো ছেলেকে এখন টিভি চালিয়ে দিয়েছে, ও দেখছে, ওকে একটু পরে স্নান করিয়ে দেবো। আর এদিকে মাছগুলো আমার ভাজা হচ্ছে। তো এই যে রান্না করি, ছেলের সাথে গল্প করি, এইভাবেই সময় কাটছে। তো একটু চিন্তাই আছে, ছেলে বড় হচ্ছে, ওকে আবার স্কুলে ভর্তি করব, তো নতুন জীবন শুরু হবে আবার একটা, তো এইভাবেই আর কি। আর আজকে দেখো ভোলা মাছটা আমি এইভাবেই রান্না করছি, নলডুব শিম দিয়ে, ধনেপাতা বাটা দিয়ে। তো এই রান্নাটা আমি কাকিমার কাছ থেকে শিখেছি, এই রান্নাটা আমি আগে কখনো করিনি, আজকে প্রথম করছি। তো তোমরাও চাইলে এভাবে করে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো উপর থেকে ধনেপাতা বাটাটা এইভাবে নামাবার আগে দিয়ে দিতে হবে, কালারটা কিন্তু পুরো সবুজ কালার হবে। তো এইভাবে রান্নাটা করে নিলাম। আর ছেলের জন্য এক পিস মাছ ভাজলাম আর ডাল করেছি। তারপর আমরা চলে এসেছি ছাদে, বরের আবদার হলো চলো রোদে বসে গিয়ে খাবো, তার জন্য আর কি সমস্ত খাবার দাবার নিয়ে আবার ছাদে চলে এসেছি। আর ছেলে আমার ভীষণ খুশি ছাদে এসে। সোনা আসো, সোনা আসো, আসো 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 আসো, আমরা রোদে বসে খাবো, বাবা বললো আসো 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 আসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো বসো বসো। রোদে বসে বাবা ছেলের কি গল্প, শুনতেও ভালো লাগছিল। কোথায় দেবো? তাই বাবা দিতে বলেছে, তাহলে আমি দিয়ে দিই, কিছুটা এখানে দিই, সার হয়ে যাবে না বাবা? সার হয়ে যাবে, সার হয়ে যাবে, একদম খসে করে সাদা গোল গোল হয়ে যাবে। দিদি তাহলে দিয়ে দাও। এটা স্যালাড আমাদের রেডি, এখন আমরা খেয়ে নেব। এখন বিকেল হয়ে গেছে, আমি আর ছেলে ছাদে বসে বসে ফল খাচ্ছিলাম, আর আমার বর তো নিচে চলে গেছে শুতে। তো আমি আর ছেলে এই গল্প করছি, রিলস বানাচ্ছিলাম। ওই যে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে, এখনও লেবু খাচ্ছে। তো তারপরে এখন নিচে যাব, আর ভাবছি ছেলেকে ঘুম পাড়াবো না, কারণ বিকেল হয়ে গেছে। সন্ধেবেলা ঘুম পাড়ালে ও উঠতেই চায় না, আর সন্ধেবেলা বই পড়ানো হয় না, তার জন্য ইচ্ছা আছে এখন আর ঘুম পাড়াবো না। তো বাচ্চা মানুষ, দেখা যাক কি করে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমার ছেলে কত কাজের,
আমার ছেলে বাকি খোসাগুলো ফলের দিয়ে দিল। বাবা চলো বাবা নিচে যাবো এবার। নিচে যাবে তো? দাও। চলো বাবা। এটা আমি নিয়ে নেবো বাবা, তোমায় নিতে হবে না, তুমি পারবে না সোনা। চলো নিচে যাই। আমার ছেলে নিচে এসে ঘুমিয়ে পড়েছে। বাবা তাই তো, কি ঘুম রে। তাই তো, কে জানি নাক ডাকছে মনে হচ্ছে, আওয়াজ পাচ্ছি। কই কেমন করে নাক ডাকে, কেমন করে কেমন করে নাক ডাকে জিজু, কেমন করে নাক ডাকে? কে জানি নাক ডাকছে। তারপর সন্ধেবেলা একটু চা বানালাম, তো কাকিমা এসেছিল, আমরা চা খেলাম। আর আমার বর বললো একটু বেরোতে, তো আমরা এখন সবাই মিলে কাঁচাপাড়া যাচ্ছি। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম। তো একটু কেনাকাটার আছে, সামনে ছেলের বার্থডে আসছে, তো তার জন্য। তো ছেলে আস্তে আস্তে আমার ঘুমিয়েই পড়েছে, তো ওর বাবা নিয়ে ঘুরছে। আর আমরা একটা জিন্স দেখতে এখানে এসেছি, তো ছেলের জন্য দেখছি। তো কিছু সেরকম একটা পছন্দ হচ্ছে না, তো তারপর আর একটা শপিং মলে আসলাম। তো ছেলে বায়না ধরেছে যে ওকে খেলনা কিনে দিতেই হবে। ব্লু আছে আর ব্ল্যাক আছে। দেখি ব্লুটা একটু দেখি, এই উপরে কালারটা হবে না? অনেক কিছু দেখলাম, বাচ্চাদের উইন্টার কালেকশনগুলো বেশ দারুণ। তো আমার ছেলের জন্য ভাবছিলাম কি নেব। চালাও কিছু, চালাও চালাও চালাও। তুমি নিতে চাও? তুমি এটা নিতে চাও? কোন কালারটা পছন্দ? কোনটাকে? এটা আমি বসতে পারবো না। যিশু এখন গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত, আর আমরা এখন ওর জন্য জিন্সের প্যান্ট দেখছি। ওটা ঢুকিয়ে রাখো, গুছিয়ে রাখো ওখানে। বসো 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 বসে রাখো। পা তুলে দাও, উপরে উপরে পা তুলে দাও, উপরে পাটা উপরে তুলে দাও। বুঝতে পারছে না, বুঝতে পারছে না, বলে দাও তুমি একটু। পেছনে পৌঁছে পাবো। হ্যাঁ একটু বড় নেওয়াই ভালো। পাটা উপরে তুলে পা তুলে দিলে চালাতে পারবে। এবার হ্যান্ডেলটা ঘোরাও, জোরে ঘোরাও, জোরে জোরে। হ্যাঁ চালাও, ঘোরাও ঘোরাও, জোরে ঘোরাও, ঘোরালেই চলবে। বাবা এবার এবার পিছন দিকে বাবার কাছে যাও, বাবার কাছে যাও দেখি। হ্যাঁ যাও যাও যাও, বাবা একটু দেখে নি, আমার নাম তো চলো। আমার ছেলে তো ভীষণই খুশি। তো এই গাড়িটা পেয়ে কিছুতেই নামবে না, এখানেই থেকে যাবে, বলছে এখানেই চালাবো, খুব জেদ করছিল। তো আমরা ব্লু কালারটা নেব, এই পিঙ্ক কালারটা নেব না, কারণ নাটগুলো একটু ডিস্টার্ব করছিল। তো ওকে অনেক বোঝানোর পর এই গাড়িটা থেকে নামালাম আর কি। তো ও চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে। তো আমরা ব্লু কালারটা নেব। আমার ছেলে যে চলে এসেছে, তো গাড়িটা নিয়ে এখন বাড়ি যাবো। গাড়িটা পেয়ে ভীষণ খুশি, বাড়িতে এসে একদম চালানো শুরু করে দিয়েছে, তাই না যিশু? তুমি খুশি হয়েছো? কই দেখি মুখটা। তাই তুমি খুশি হয়েছো? আমার বাবা মুখটা দেখে গেছে, দেখি। এবার বলো কতটা খুশি হয়েছে, বলো আমাকে জিশান। তাই গাড়িটা খুব সুন্দর হয়েছে তোমার, সাবধানে চালাবে যেন পড়ে না যাও, ঠিক আছে?